জানি বাবা ওর ভাগ্যে কি লেখা আছে। আমার সুমনার তো ভাগ্যটাই খারাপ যে ওর কপালে এমন ঘর জুটলো। আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কিসব উল্টো পাল্টা কথা বলছো? তুমি মজা করো না তো, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তোমার কোনো ধারণা আছে যে ওর ভাগ্যে কি পরিহাস জুটেছে? ও এখন না বিবাহিত আর না কুমারী। আরে এইসব উল্টো পাল্টা কেন বলছো? কি হয়েছে সেটা পরিষ্কার করে বলো। আরে সুমনাকে তো বেয়ান এরকমই একটা শর্ত দিয়েছে। কি বলেছে জানো? সুমনা, তুমি নন্দনের স্ত্রী হয়েছো, কিন্তু এ বাড়ির বউ তখনই হবে যখন এই বাড়ির সব সদস্য তোমায় আপন করবে, এমনকি মনোরমা দিদিও। হে শিব শম্ভু, এই কোন অগ্নি পরীক্ষার মধ্যে নিয়ে চলেছ মেয়েটাকে? ও তো আপনার এক অনন্য ভক্ত প্রভু। ওকে শক্তি দিন প্রভু। এখন তো ভগবানও ওকে বাঁচাতে পারবে না বাবা। বেয়ান সুমনাকে এমন একটা জলে ফাঁসিয়েছে যে এখনো সেই চক্রব্যূহ থেকে কিছুতেই বেরোতে পারবে না। এই শোনো, তোমরা যদি যেতে নাও চাও আমি কিন্তু যাব। আমি ওর মামি, মায়ের মতো বড় করেছি। আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না এই অবস্থায় সবার সাথে লড়ার জন্য। ডোন্ট ওয়ারি নন্দন, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। সুমনা আছে তো, সব ম্যানেজ করে নেবে। আমার সুমনা ম্যাজিক জানে, করবেও কোনো না কোনো ম্যাজিক, আর জিতে নেবে সবার মন। ইয়েস। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, সোনা দিদি না তার জিনিসপত্র চাইছেন। এই শোন, সবার প্রথমে সুমনা কিন্তু এখন তো দিদি নয়, তাই তো? এখনো ও তোর দিদি নয়, তাহলে কে তোর বৌদি, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, আসলে কি জানেন, দিদি কথাটা না মুখে একেবারে বসে গেছে, আস্তে আস্তে চলে যাবে। একদম ঠিক। হ্যাঁ, আস্তে আস্তে কেটে যাবে। আসো সব ছাড়। এই জিনিসপত্রগুলো কোথায় রেখেছে সুমনা? মুখ নেই নাকি? মুখ দিয়ে বল না গিরধারী। আরে ওই নন্দিনী দিদির ঘরে তো। সুমনা জিনিসপত্রগুলি নন্দিনীর রুমে রেখেছে? পাগল হয়ে গেছে নাকি সুমনা? এটা তুই ঠিক করছিস না সুমনা। নন্দন তো অপেক্ষা করছে তোর। নন্দিনী, দেখ, তোর যদি আমার তোর পাশে শোয়া পছন্দ না হয় তাহলে আমি নিচেও বিছানা করে শুয়ে পড়তে পারি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। তুই নিজের এই পাগলামি বন্ধ কর আর তোর ঘরে যা। আমার ঘর? নন্দিনী, যবে থেকে আমি এই বাড়িতে এসেছি তোর ঘরই তো আমার ঘর, তাই না? এখন আবার নতুন ঘরে লোক থেকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন তো তোর বিয়ে হয়নি, এখন তুই নন্দনের স্ত্রী, তাহলে ওর ঘরটাই তো তোর ঘর হলো, তাই না? নন্দিনী দেখ, তোর যদি আমার নিচে শোয়া পছন্দ না হয়, তোর প্রাইভেসি ডিস্টার্ব হবে বলে তোর মনে হয়, তাহলে আমি নিচে হলে গিয়ে শুয়ে পড়বো। আর গেস্ট রুম তো আছেই, তাই না? আমার কোনো প্রবলেম হবে না। সুমনা, তুই এরকম কেন করছিস? নন্দিনী, এই পরিবার এখনো আমাকে বাড়ির বউ হিসেবে স্বীকার করেনি, তাহলে আমি নন্দনের স্ত্রী হিসেবে তার সাথে এক ঘরে কি করে থাকবো? আমার কথা শোনো, আমি এই সিদ্ধান্ত ভালোবাসার জন্যই নিয়েছি, যাতে আমাদের ভালোবাসার সম্পর্ক এই পরিবারের সবাই অ্যাকসেপ্ট করে নেন। আর তার উপর আমাকে তো পরিবারের বিশ্বাসটাও অর্জন করতে হবে, যেটা আমি হারিয়ে ফেলেছি। আর তাছাড়া নন্দন, ভালোবাসা তো আছে আমার পাশে, কিন্তু পরিবার কি আছে পাশে নন্দন? নেই তো।
আমাকে এটা করতেই হবে নন্দন, যাতে আমার পাশে আমার পরিবার থাকে। বুঝতে পারছো তুমি? অংশুমান, এটা কি হয়েছে, কবে হয়েছে করে তুই বলিসনি? মা শান্ত হও তুমি, কিচ্ছু হয়নি। মাঝে মাঝে রক্তের সম্পর্কে বাঁচানোর জন্য নিজের রক্তক্ষরণও প্রয়োজন, তাই না? কিন্তু আজকে আমি ভীষণ খুশি মা। নিজের সব প্রতিশ্রুতি পালন করেছি আমি। নন্দনার সুমনা এবার স্বামী স্ত্রী। নন্দন, এটা তুমি কি করছো? সুমনা, তুমি আমাকে জিজ্ঞেস করছো কি করছি আমি? তুমি আমাকে বলো যে কি হচ্ছে এইসব। তুমি যে কোনো ডিসিশন নিজে কি করে একা নিচ্ছ? উই আর ম্যারিড, আমরা স্বামী স্ত্রী, রাইট? যা সিদ্ধান্ত নেবার আমরা একসাথে নেব। তাহলে তুমি একা কি করে ডিসিশন নিচ্ছ যে যতদিন তুমি এই বাড়িতে বউ হিসাবে অ্যাকসেপ্ট না করছে ততদিন তুমি আমার স্ত্রী পর্যন্ত হবে না? হোয়াট ইজ দিস সুমনা? নন্দন, আমি ভেবেছিলাম পরিবারে কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, তুমি আমার সমস্ত সিদ্ধান্তে আমার পাশে দাঁড়াবে। স্বামী স্ত্রী মানে তো এটাই, তাই না? যে যদি কেউ একজন সিদ্ধান্ত নেয় তাহলে অপরজন পাশে দাঁড়াবে। সেজন্যই তো তাদের লাইফ পার্টনার্স বলে নন্দন। যাক, আচ্ছা ঠিক আছে, যদি আমি তোমার সিদ্ধান্তে তোমার সাথে থাকি তাহলে কি তুমিও আমার সিদ্ধান্তে আমার সাথে থাকবে? জানি না নন্দন আবার কি সিদ্ধান্ত নিতে চলেছে। অনেক বড় সিদ্ধান্ত নিয়েছিস তুই, এর জন্য তুই জীবন বাজি রেখেছিস। কিচ্ছু হয়নি মা, ছোট্ট একটা আঘাত, ঠিক হয়ে যাবে। কিন্তু মনে যে আঘাত লেগেছে সেটা কি করে সারবে? অনেক বড় পরীক্ষায় পাশ করলি বাবা তুই। নিজের ভাইকে নিজের বাড়িতে রাখার জন্য নিজের জীবনটা বাজিয়ে রাখলি। এবার একটা পরীক্ষা, সুমনাকে পাশ করতে হবে। ও নিশ্চয়ই উত্তীর্ণ হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমাদের শুধু ওর সঙ্গে থাকতে হবে। কি সিদ্ধান্ত নন্দন? তুমিও তো জানো, বলো, ভালোবাসা আমার কাছে যতটা ইম্পর্ট্যান্ট তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার পরিবার। পরিবার না থাকলে সেই ভালোবাসার কোনো মূল্যই থাকে না। আমাদের ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি পরিবারকে আবার এক করে দেব। যতক্ষণ পরিবার আমাদের পাশে না থাকবে আমরা দুজন কি করে এক হতে পারি নন্দন, বলো? ড্রামা কুইন তুমি, আর সত্যি। আরে হচ্ছেটা কি এই বাড়িতে? আমি কিছু বুঝতেই পারছি না। বড় মা বৃদ্ধাশ্রম চলে গেছে আর মা বউয়ের কাছে একটা শর্ত রেখে দিয়েছে, আর এখন এবার বউ তার স্বামীর কাছে একটা শর্ত রেখে দিয়েছে যে যতদিন ও বউমাও না হবে ততদিন ও স্ত্রীও হবে না। হোয়াট ইজ দিস ইয়ার? কি হচ্ছে এসব? এটা মজার বিষয় নয় নন্দন। মজাই করছো তুমি সুমনা। ভালোবাসা কি করলাম? নিজেই দোষী হয়ে গেলাম। সবার চোখে শুধু প্রশ্নই, বিয়ে কি করলাম? টর্চারই করে যাচ্ছে সবাই। নন্দন, এটা টর্চার নয় নন্দন, এটা পরীক্ষা। আর আমি তোমার সঙ্গেই এই পরীক্ষায় সফল হতে চাই। সুমনা, আমার অত পেশেন্স নেই যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আজ একটা সিদ্ধান্ত আমি নিচ্ছি, তুমি নিজের বৌমা হওয়ার পরীক্ষায় পাশ করো, আর আমি আমার ভালোবাসার শক্তি দিয়ে তোমাকে আমার স্ত্রী হওয়ার জন্য বাধ্য করব। All
অল দ্য বেস্ট মাই ওয়াইফি। অল দ্য বেস্ট সুমনা। এখন তো তোকে দুটো পরীক্ষা পাশ করতে হবে। সবার পরীক্ষায়ও পাশ করতে চায়, আমি ফেল করাতে সাহায্য করব। হ্যালো, এটা কি অসভ্যতাম? এভাবে লুকিয়ে লুকিয়ে কাউকে দেখা মোটেই ভালো না, ওকে? শর্তের পর্দা তো আপনিই ফেলে রেখেছেন ম্যাডাম, না হলে লুকিয়ে লুকিয়ে দেখার ইচ্ছাই ছিল না আমার। কি বললে তুমি? শর্তের পর্দা আপনি ফেলে রেখেছেন। আপনি কেন এত সম্মান দিয়ে আজকে কথা বলছো যে ভারী? আরে কথায় আছে না যে যখন তুমি তোমার পার্টনারকে সম্মান দেবে, ভালোবাসা দেবে, তখন সবাই সম্মান দেবে। ও ওই আমি জিজ্ঞেস করছিলাম যে বউয়ের তো আজকে প্রথম দিন, তাই কি করছে? প্রথম দিন প্রথম রান্না। সুমনা তো সুমনা হয়ে সবাইকে দারুণ রান্না করে খাইয়েছিল, কিন্তু আজকে এই বাড়ির বৌমা হয়ে রান্নাঘর সামলাতে চলেছে ও। যাই, চল। তাহলে বউ নিজের কাজ শুরু করে দিয়েছে, স্বামীকেও নিজের কাজটা শুরু করতে হবে। কারণ যে বড় মাকে সুমনা ইমপ্রেস করবে বলে ঠিক করেছে সেটা তো হবে না, তাহলে স্বামীকেই কিছু করতে হবে। ভগবান তোমাদের সবাইকে এই জন্মে তোমাদের কর্মফল স্বরূপ বিধবা রূপ দিয়ে গত জন্মের পাপ থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন। আর তোমরা সবাই ভগবানের নাম গান করার পরিবর্তে আনন্দ করছো। এই হাসি ঠাট্টার শাস্তি তোমরা জানো তো? হ্যাঁ উষা, নিয়ে যাও ওদের সবাইকে, তাহলেই ওরা সিধে হবে। কথায় আছে না, শাস্তি না দিয়ে কাউকে শোধরানো যায় না। আমরা কখনো আসবো না গুরু, আমাদেরকে ক্ষমা করো। চল চল বলছি, চল তাড়াতাড়ি। ছাড়ুন আমাদের। আরে চল। করবো না। খাবার নিয়ে যাও,
আজকে আমি শুধু সন্ধেবেলায় ভোজন করি। যাও। নন্দিনী, আজকে সবার জন্য যেরকম রান্না হয় সেটা তো হবে, কিন্তু আজকে হলো বড়মার সন্ধ্যা উপবাস, আর উনি ওনার এই উপবাস সাবু মাখা খেয়েই ভাঙেন, তাই সবার আগে আমি ওটা বানাবো। বড়মার কথাটা তো মনে আছে, কিন্তু বাকি সবার জন্য কি রান্না হবে? বৌদি। কি বললি? বৌদি? যা ইচ্ছে তাই নাকি? আরে তো তুই কি আমার বৌদি নস বল? হই, কিন্তু সেদিক থেকে দেখলে তো তুইও আমার বৌদি হোস, তাহলে আমি তোকে বৌদি বলে ডাকা শুরু করি? এই তো দেখছি এখন আমার জন্যও ধর্ম সংকট। নন্দন আমার ছোট ভাই, তাহলে আমি তোমায় কি বলে ডাকবো সুমানা? যেটা শুনে আমার মনে হয় আমি নিজের বাড়িতেই আছি, যেরকম আগে ছিলাম। বুঝতে পারলে আরতি দিদি? দাঁড়াও সুমনা, কাল বউ হয়ে এসেছো আর আজ রান্নাঘরে চলে এলে। কি হচ্ছে এসব? কেউ এ বাড়ির পরম্পরা পালন করবে কি না? তুমি এ বাড়িতে নতুন এসেছো, তুমি নিয়ম কানুন জানো না, কিন্তু তুমি এটা কি করে ভাবলে আমিও এ বাড়ির পরম্পরা পালন করব না? গিরিধারী, ঠাকুর ঘরে আরতির ডালা সাজানো আছে, গিয়ে নিয়ে এসো। হ্যাঁ। শ্বশুর বাড়িতে বৌমার প্রথম দিন আর প্রথম রান্না করার বিরাট মাহাত্ম্য। মা, আপনি আমাকে বৌমা বলেছেন, এটাই অনেক। আমি শুধু এবাড়ির পরম্পরা পালন করছি, তার মানে এটা ভেবো না আমার শর্ত কমে গেছে। আপনি আমাদেরকে আটকে রেখেছেন কেন? আমাদেরকে এখান থেকে যেতে দিন। আমাদেরকে এখান থেকে যেতে দিন। কেন কেন আটকে রেখেছেন আমাদেরকে এখানে? খুলুন না বড়মা। হ্যাঁ, এখানকার মহারানী আমার বড় বেয়ান। এখানেও নিশ্চয়ই কিছু গন্ডগোলের ব্যাপার আছে। বড়মা, আমাদের এখান থেকে যেতে দিন। বড়মা, আমাদের এখান থেকে বার করুন। আমাদেরকে বার করুন এখান থেকে, আমাদেরকে যেতে দিন। বড়মা, আরে দেখে চলতে পারেন না নাকি? এই, কে তুমি? ও উর্মিলা। কি ব্যাপার? কি দরকার এখানে? ওই আমি মনোরমা দেবীর সাথে দেখা করতে এসেছি। দিদি ওইদিকে যাও। যাও। যাচ্ছি তো। দাও গিরিধারী। ঘোমটাটা মাথায় দাও, পুজো শুরু করো। হলুদ সিঁদুরের ফোঁটা দাও, চাল, ফুল। এবার আরতি করো। সবাই হাত জোর করে প্রার্থনা করো। আরে হে ভগবান, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনার সাথে এরকম ঘটবে। সুমন আপনাকে বাড়ি থেকে বের করে দিল। কি মেয়ে রে বাবা! আরে নাটক ছাড়ুন তো, আর কেন এসেছেন বলুন। হে ভগবান, এসব কি বলছেন আপনি? আমি তো আপনার কাছেই এসেছি। এটাই তো বলবেন ভাবছেন, তাই তো? আপনার তো কিচ্ছু বলার নেই। ভাবলেন যাই বড় বেয়ানের সাথে হাসি ঠাট্টা করে আসি। একটা কথা শুনুন,
আমি নিজের ইচ্ছেই বাড়ি ছেড়ে চলে এসেছি, নিজের ইচ্ছেই এই বিধবা আশ্রমে থাকছি। আর আপনার ওই ভাগ্নি সুমনা, ওর কি ক্ষমতা যে আমাকে আমার বাড়ি থেকে বের করে দেবে, বুঝেছেন? একদম ঠিক বলেছেন আপনি। আমি যদি মিথ্যে কথা বলি আমার যেন জিভ খসে পড়ে। কোথায় ওই অনাথ সুমনা আর কোথায় আপনার মতো সম্মানীয় রাশভারী মহিলা? ওর ক্ষমতা আছে নাকি আপনার সাথে লড়ার? এই পুজোর পর শাশুড়ি বৌমাকে কিছু উপহার দেয়। এই নাও তোমার উপহার, নাও। থ্যাংক ইউ মা। মা, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি বড় মাকে রাজি করাতে সফল হই। তোমাকে দেওয়া সব শপথ আমি পূর্ণ করব।